আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বুঝতেই নিশ্চয় পারছেন, এটা ট্যুর ব্লগ। আমি যাচ্ছি কুষ্টিয়া টু কক্সবাজার। এই তো আমি রেডি হয়ে গেলাম, এখন ট্রেনে উঠে পড়েছি। তো আমাদের ট্রেনটা অনেক দ্রুত ছুটে চলছে গন্তব্যের দিকে। এখন আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এখন আমরা চলে যাব বাস স্ট্যান্ডে। রয়্যাল কোচে আমরা টিকিট করেছিলাম। এই তো আমাদের গাড়িটা আমাদের জন্য অপেক্ষমান, তো উঠে পড়লাম। বাসটা ছিল স্লিপার কোচ, যেহেতু অনেক দূরের জার্নি তাই আমরা চয়েস করেছিলাম স্লিপার কোচটাই। এটা অনেকটা আরামদায়ক। তো আপনারা যদি ঢাকা টু কক্সবাজার জার্নি করতে চান অবশ্যই স্লিপার কোচে যাবেন, এটা আপনাদের জার্নিটা মনেই হবে না। তো এটা ছিল আমাদের যাত্রা বিরতিতে। দেখেন সূর্যটা রক্তাক্ত হয়ে ভোর হয়ে এসছে। এই সময় আমরা এই হোটেলে নেমেছিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। তো এরপরে আমরা প্রায় 7টার দিকে পৌঁছে গিয়েছিলাম। এখানে আমরা বাস থেকে নেমে ওয়েট করছি আমাদের গাড়ির জন্য। আগে থেকে আমাদের হোটেল বুক করা ছিল, সেখান থেকে আমাদের গাড়ির সার্ভিসটা দিবে। এই তো আমাদেরকে স্বাগত জানাচ্ছে। কথা বলতে বলতে আমরা চলে আসলাম হোটেলে। হোটেলের পরিবেশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মনোমুগ্ধকর ছিল এবং ওনাদের ব্যবহারটাও ছিল অনেক অমায়িক। তো আমাদের যে ফর্মালিটিস গুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করে নিব এখন, যেহেতু আমরা অনলাইনে বুক করেছিলাম। তো বাকি ফর্মালিটিস পূরণ করে আমরা এখন চলে যাব রুমের দিকে। দেখতে থাকুন আমাদের রুমগুলো কেমন ছিল। এই তো আমরা রুমের দিকে চলে আসলাম। আমরা যেহেতু ফ্যামিলির অনেকগুলো সদস্য ছিলাম তাই আমরা একটা পুরা অ্যাপার্টমেন্ট বলে যেটা ফ্যামিলি থাকার জন্য, সেটাই বুক করেছিলাম। এর সঙ্গে ছিল 2টা বেডরুম, 2টা বেলকুনি, 2টা ওয়াশরুম ছিল, আর একটা বড় ডাইনিং স্পেস ছিল। এখানে টেলিভিশনের ব্যবস্থা ছিল, ফ্রিজ ছিল। তো সবকিছু মিলে বেশ ভালো ছিল হোটেলের রুমটা, আর হোটেলের পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আপনারা আসলে ঘুরে যেতে পারেন। হোটেলটা ছিল নিডস বাই ওয়াস। তো আমার ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, অনেক কথা হবে, আর কক্সবাজারের ঘোরার অন্যান্য ভিডিওগুলো পার্ট টু পার্ট নিয়ে চলে আসবে আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চোখ রাখুন আমার পেজে।